সবুজে আবৃত এই সুরঞ্জনা পার্কটি যিনি নিজস্ব অর্থায়নে তৈরি করেছেন তিনি ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন বরগুনাকে পর্যটন শিল্পে বিকশিত করার জন্য অনেকভাবে চেষ্টা করেছেন, যেহেতু তিনি এই এলাকার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং তিনি পর্যটন নিয়ে বিভিন্ন সময় তিনি কাজ করেছেন এবং মন্ত্রণালয়ের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেছেন। যখন তিনি ব্যর্থ হয়েছেন তখনই তিনি নিজ উদ্যোগে এক কথায় বলতে গেলে ঋণ নিয়ে এই শিল্পটি তৈরি করেন। তো আমরা যেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি যে সবুজে আবৃত এক প্রান্তে আমরা গোল গাছের দেখা মিলেছি এবং সবচেয়ে মজার ব্যাপার হলো ভোরবেলা যদি কেউ 6টার মধ্যে বা 7টার মধ্যে এখানে আসে তাহলে পাখির যে কিচিরমিচির ডাক সেটা শুনলে আসলেই অভিভূত হওয়ার মতো এবং সমস্ত বনকে ঘিরেই এই পাখির অভয়ারণ্য এবং পাখিরা প্রচুর পরিমাণে পাখিরা এখানে সকালবেলা থাকেন এবং কিচিরমিচির যে ডাক সেই ডাকে আসলে দর্শকরা অভিভূত হয়ে থাকে। এখানে বিশাল এক বন নিয়ে বিস্তীর্ণ এই বরগুনার জেলার বড় একটি অংশ নিয়ে তিনি নিজ উদ্যোগে এটি তৈরি করেছেন এবং তিনি বলেছেন যে আমাকে আল্লাহ পাক যদি হায়াতে বাঁচিয়ে রাখে তাহলে এই বরগুনা জেলাকে আমি এই শুধু সুরঞ্জনা নয়, এখানে হাউস বোট এবং বিভিন্ন ধরনের পর্যটন শিল্প বিকশিত করার জন্য যে সকল উদ্যোগ নেওয়া দরকার, হোমস্টে সার্ভিস এবং থাকার জন্য রেস্ট হাউস, এ সকল উদ্যোগ তিনি পর্যায়ক্রমে নেবেন। যদি পর্যটকরা এখানে আসে তার একটা মনের চিন্তা ভাবনা আছে যে এখান থেকে যদি সামান্যতম কিছু টাকাও ইনকাম হয় তাহলে তিনি এটাকে আরো বিকশিত করতে চান। এটাই আমাদেরকে জানিয়েছেন এই বরগুনার সুরঞ্জনা ইকো ট্যুরিজম স্পট থেকে। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আজকের মতো শেষ করছি। আবার নতুন কোনো ভ্রমণ স্পট নিয়ে আপনাদের সামনে হাজির হব এই আশাবাদ ব্যক্ত করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সকলে এবং আমাদের এই দক্ষিণবঙ্গকে প্রাণ খুলে দেখতে আসবেন এই আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।